মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধুন্ধুমার আন্দোলনকারীদের। গর্জে উঠলেন রেখা পাত্রও। 1 বছর হয়ে গেল, আজও অভয়ার নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের বাণী নীরবে নিভিতে কেঁদে চলেছে। তাই অভয়ার মা বাবার ডাকে সাড়া দিয়ে কাতারে কাতারে দলমত নির্বিশেষে মানুষ নবান্ন অভিযানে পথে নেমেছিলেন। দিকে দিকে বিশাল ব্যারিকেড দিয়ে পুলিশ আন্দোলনকারীদের আটকায় এবং পুলিশের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড হয় আন্দোলনকারীদের। দিকে দিকে সমস্বরে আওয়াজ ছড়িয়ে পড়ে, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অভিযোগ, পুলিশের লাঠিচার্জে অভয়ের মাও আক্রান্ত হন, ভেঙে যায় তার হাতের শাখাও। উপস্থিত ছিলেন সন্দেশখালী রেখা পাত্র। তিনি রীতিমতো গর্জে ওঠেন। তিনি পরিষ্কার বলেন, এই রাজ্যে অভয়ের মতো মেয়েদের নির্যাতনের সময় এই চটিচাটা পুলিশ কোথায় ছিল? আজ মমতা ভয় পেয়েছে, তাই এই গণ আন্দোলনকে ভয় পেয়ে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। এই মুখ্যমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত। শুনুন কি বললেন তিনি। মমতা ভয় পেয়ে গেছে, ওই জন্য তো ব্যারিকেড দিয়েছে। আর এইসব গুন্ডা পুলিশকে লাগিয়ে দিয়েছে। পোষা চামচা চটি চাটা পুলিশ এখানে আছে। যখন এই রাজ্যে যখন অভয়ের মতন মেয়েদের যখন সুন্দর চলায়, তখন কোথায় থাকে এই রাজ্যের পুলিশ? এখন এসেছে ব্যারিকেড দিয়ে দাঁড়াতে। আর এইসব পুলিশদেরকে আমরা মানি না। এইসব চোর চাচরা পুলিশ কিন্তু মানুষের উপর অত্যাচার করার জন্য এখানে বসে আছে। যখন অভয়ের মতো আর্জি করে ঘটনা ঘটে, ছুটে পালিয়ে যায়, তারপরে প্রমাণ পত্র আবার ফিরে আসে। এদের মতন দুষ্কৃতী পুলিশ, জিহাদি পুলিশ ভারতবর্ষে আর একটা নেই। মমতার পুলিশ জিহাদি পুলিশ দিয়ে পাচ্ছেন না। ওই হসপিটালে তো ওনারই নোংরামা চলতো, ওনারই দুর্নীতি চলতো। উনি তো সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েলকে দিয়ে লাশ পাচার করতো, যা ডুপ্লিকেট ওষুধ নিয়ে ওখানে ব্যবহার করাতো। তাহলে উনি কি করে বিচার পাইয়ে দেবেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যে প্রমাণ লোপাট করলো, যে আজকে কই আমাদের অভয় বোনকে খুন করালো, অত্যাচার করালো, সে দেবে বিচার। বিচার এই রাজ্যের মানুষের আদায় করে নিতে হবে। আর ওনাকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে দেখুন যারা মরতে ক্রিকেট বল খেলতেছে, দেখুন যারা ফুটবল খেলতেছে, সব দেখুন যারা মরতে এই পুলিশের মনে হচ্ছে এদের জানে, এদের নিরাপত্তা নেই। এখন মনে হচ্ছে এমন বেশি আছে, এদের নিরাপত্তা নেই। এই রাজ্যের মা বোনের কি নিরাপত্তা দেবে? এদের নিরাপত্তা নেই। দেখুন অবস্থা দেখুন। একটা লাশকে যদি একটা মদ খাওয়া মুদো মাতাল লাশকে যদি পাঠিয়ে দেন, সে কি বোঝে সে জীবিত আছে না মৃত আছে? সে তো কুকুর, সে তো রাস্তার কুকুর, সে তো লাশ ফেলে ছিঁড়ে খাবেই। আসলে যারা জীবিত একটা মেয়েকে, জীবিত একটা মায়ের সন্তানকে যারা ছিঁড়ে খেলো, যারা খুন করলো, যারা তার ঘাড়ে শিরা ভাঙলো, পিঠে শির যারা ভাঙলো, হাত পা ভাঙলো, ছিঁড়লো, তাদের কোথায়? বিনীত গোয়েল কোথায়? সন্দীপ ঘোষ কোথায়? তাদেরকে নিয়ে আসুন।
আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।